ঠিক বলেছিস শালা, কলা যাবে যাবে মাথা তো বেঁচে থাকবে। পাহারা দাও। আইরে কেমন চোর মাথা। আমি বিশ্বাস করছি দাদাসি, সবাই জেগে থেকো। তোমরা পাহারা দাও। এই তো সকলে জাগরিত রয়েছে রাজবাড়িতে। সবাই ঘুমাও, সবাই ঘুমাও। এই ঘুমাও না, জেগে থাকো। আমি আশীর্বাদ করে না করে। এই মা দেখেছেন? হ্যাঁ, কেন মা? কেন রেখেছি? হ্যাঁ এই রাজদারে একেলা তো। হ্যাঁ এই ওমাই বাবু তো অনেক দিন হয়ে গেছে বাণিজ্য দেখেছে, একদিনে তো পত্র পাঠানো আমার জন্য কি নকরিটা কেমন আছে না আছে। ফিরবে বাবা, অবশ্যই ফিরবে। এভাবে কাঁদছো কেন? বাবুর জন্য মন খারাপ করছে। আসবে, বাবু থাকলে আমাকে কত না ভালোবাসে। নিশ্চয়ই আসবে তোমার বাবু। ঠিক আছে আপনি বিশ্রাম করুন, আমি দেখছি। হরে কৃষ্ণ হরে ঠিক আছে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রানী মা কি হয়েছে নগরী? বাইরের জন্য কোনো ভিখারি টেকারি এসছে, তাকে ডেকে নিয়ে আসো। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ তারে ডেকে নিয়ে আসো মহলে। এই রাজবাটিকায় কেউ আছে গো? হ্যাঁ, তুমি কে গো বাচ্চা? আমি এক জ্যোতিষী ব্রাহ্মণ। কে? জ্যোতিষী ব্রাহ্মণ। তোমাকে তো ঘর ঢুকার মতো লাগছে। না গো না, তুমি এসব কি বলছো? কে আছো? তুমি রাজার সেপাই? হ্যাঁ আমি কর্মচারী। হ্যাঁ কর্মচারী। কর্মচারী না বাবা, কর্মচারী। বাপরে ভদিরির বেটা ভদিরি রে। কি হয়েছে? শোনো। কি? আমি জ্যোতিষী ব্রাহ্মণ। হ্যাঁ আমি কিন্তু ভবিষ্যৎ অতীত বর্তমান সকল কথা বলতে পারি। তুমি ঠাকুর? হ্যাঁ মানে গণক পণ্ডিত। ও, তুমি গণনা পড়া জানো? হ্যাঁ মাইরি হ্যাঁ আসলে নাকি? আসলে। সত্যি? ও মা, সত্যি না মিথ্যে কথা বলবো? মা আগে তাহলে তুমি মেলা শিক্ষিত। শিক্ষিত না, শিক্ষিত। মেলা শিক্ষিত তুমি? হ্যাঁ তাহলে গণনা পড়া যখন জানো কি না, হ্যাঁ। তো তুমি এক কাজ করো না, এই যে কি বলছে আমার হাত দেখা বলো তো। আমার 2-3টা বেটি একটা বেটা আছে, তো কটা বেটা বেটি হতে পারে আমার? এ ছেলে কি পাগল রে? তুমি কি বলছো আরেকবার বলো। আমার 3টা বেটি আছে আর একটা বেটা আছে, বলেন তো আমার কটা বেটা আর কটা বেটি আছে? বলে না পাগল দেখো, বলে ছেলে। না দেখো, বলে তোমার 3টে মেয়ে, হ্যাঁ একটা ছেলে। মাকে ঠিকই তো বললো বে, আমাদের 3টে বেটি আছে আর একটা বেটা আছে। নিজেই বললো আবার। আচ্ছা বলেন তো আমার চানিতে চুল নাই, আমার চানিতে চুল আছে কিনা বলেন তো? বাপরে, আচ্ছা তোমার চুল নাই? মাকে ঠিকই তো বে, মানে আসলে ঠাকুর আহে। আচ্ছা আর একটা বলেন তো, আমার বাড়ির গেটের সামনে একটা আমের গাছ আছে, কিসের গাছ আছে বলেন তো? বলেন তো কি আছে? আমের গাছ আছে। মাকে ঠিকই তো বে, মাকে সবটি অরিজিনাল বলছে আগে। আচ্ছা বলেন তো, আমি ভাইগা বিয়া করেছি, তো আমি ভালোভাবে বিয়া করেছি না ভাইগা করেছি? তুমি পালিয়ে বিয়ে করেছো। মাকে ঠিকই তো বে, মাকে আপনি আসলে ঠাকুর আছিস? আছিস না? আছে। হ্যাঁ আসেন আসেন আসেন, চলো। ভিতরে আসেন। চলো বাবা। রানীমা হ্যাঁ, এইটা ঠাকুর আছে গো, গণক ঠাকুর, সবারই সব কথা সত্য সত্য বলছে আমার। নমস্কার রানীমা। নমস্কার। হ্যাঁ রানীমা, হ্যাঁ, আমি এক জ্যোতিষী ব্রাহ্মণ। আপনি বসে। তাই আমি কিছু শুভ সংবাদ মনে করলাম যে রাজদরবারে দিয়ে যাই। তাই মা গো, তুমি নগরের সকলের মা। হ্যাঁ আপনি बैठুন, আপনি बैठুন। হ্যাঁ বসছি বাবা। বেটুন। বেঠো না বাবা, বসো। হ্যাঁ হ্যাঁ বসো। বসছি দেখবেন ওগুলা ছিঁড়ে যাবে। ছিড়বে না বাবা। দামি আছে আবার ছিঁড়ে যাবে। না ছিড়বে না। হ্যাঁ বাহ, রানীমা হ্যাঁ। এই মানে আমার সব সত্য সত্য বলে দিল গো। সত্যি তো? হ্যাঁ তাই বুঝি। আচ্ছা রানীমা, আপনার স্বামী হ্যাঁ, অর্থাৎ রাজামশাই হ্যাঁ দীর্ঘদিন হলো 12 বছরের প্রায় হতে চললো। অলরাইট ভেরি গুড। আরে বাবা, সে ওইসব কেমন আছে কিভাবে আছে বলতে পারবে? সবটি অরিজিনাল ভালোই আছে, কুশলই আছে, মঙ্গলই আছে। হ্যাঁ ধন দৌলত ধনজন পূর্ণ করে এক এক করে 14টি ডিঙা তার আছে না? মঙ্গলবার আসবে। মঙ্গল আছে মানে ভালো আছে। ভালো আছে, ও ভালো আমি আছে। মঙ্গলবারই আসবে নাকি? 14টি ডিঙা পূর্ণ করে
দেশে ফিরছেন? হ্যাঁ দুর্গা হ্যাঁ। দুর্গা আমার আরে বাবু বাড়ি আছে বাড়ি আসছে। কব্বল বাজাবো কব্বল বাজাবো কত শোনো, হবে বাবা কিন্তু বাড়ি আসছে কিন্তু এর মধ্যে একটু অমঙ্গলের ছায়া দেখতে কি পাচ্ছি। অমঙ্গলের ছায়া ও মঙ্গল হোক গা, বাবু আসলেই হলো কি অমঙ্গল- ঘটতে চলেছে? অমঙ্গল বলতে রানীমা বলতে নেই, তবু বলতেই হবে, কারণ বলো। সজাগ আপনাদেরকে না করলে সে ধরা পড়বে না। হ্যাঁ। আসলে কথা হচ্ছে আজকে রাত্রিতে হ্যাঁ হ্যাঁ একটা মানে ভালো চোর চুরি করবার জন্য, আপনার ধন রত্ন থেকে ধন চুরি করবার জন্য, ধন রত্ন চুরি করতেই আসবে সেই চোর, মহাচোর, বহু চোর। চোর হ্যাঁ, চোর চোর কেমন হয়? আরে বাবা, চুরি করে যারা যারা চুরি করে তাদেরকে চোর বলা হয়। আমি তো চোর দেখিনি, চোরের কটা নাক কটা মুখ কটা ঠ্যাং। আরে তোমারই মতো দেখতে। আমার মতন দেখতে? হ্যাঁ, হ্যাঁ আমি জীবনে চুরি করিনি কাউরি। কিন্তু সেই চোরের কিন্তু দাড়ি আছে। দাড়ি চাপ্পা দাড়ি হ্যাঁ, উকুন হয়েছে কি? আরে সেটা কথা বলতে পারবো না, শোনো, হ্যাঁ তার কালো বর্ণের মানে পোশাক আশাক দেখতে পাবে। হ্যাঁ ও ডাকাত ডাকাত মহাচোর যাকে বলে। আপনি বলেন ডাকাত বলেন চোর। হ্যাঁ, হ্যাঁ মহাচোর। হ্যাঁ তার উপায় নাই। তাই এখন উপায় আছে রানীমা, তাকে এক আছে? কাজ করবেন, সে কিন্তু সদর দরজা দিয়ে আসবে না, কোনটা দিয়ে সে আসবে? আসবে সেই মানে ছোট দরজা দিয়ে, ওইটা ছোট্টটা, ছোটটা পেছনের দরজা দিয়ে। ওইটা তো আমি পাহারা দিই। হ্যাঁ, ওই পেছনের দরজা দিয়ে সে আসবে। বাগে শালা চোর ধান্দা করে শালা যেখানে আমি ঘুমাইছি শালা বলে ওইটাই দিয়ে ঢুকবে। নকরি আমা, কি হয়েছে? আমি বলে যেখানে ঘুমাচ্ছি ওইটাই দিয়ে বলে চোর ঢুকবে। এই তো কিচ্ছু ভয় হবে নেই না, আমরা নগরী। যাচ্ছি রে ভাই আমরা তো রয়েছি। হ্যাঁ, সেই পেছন দরজা দিয়ে ঢুকবে, প্রবেশ করার পরে পরেই কে কিন্তু চুরি করার জন্য আস্তে আস্তে ঢুকবে। আর তখনই আপনার এই রাজ্যের যত দাস দাসী, যত মানে পাইক প্রহরী আছে, সৈন্য সামন্ত আছে, হ্যাঁ। সকলের হাতে নিজের নিজের অস্ত্র দেবেন, দাসীদের হাতে ঝাড়ু দেবেন, আর লাঠি দেবেন, সেপার হাতে লাঠি দেবেন, আরও যদি সৈন্য সেনা সামন্ত থাকে তাদের হাতে নিজের অস্ত্র দেবেন। সকল অস্ত্র একবারে তৈরি করে আজকের রাত্রে ঘোর পাহারা দেবেন। তাই এই করবো। পাহারা দিলেই সেই চোর অবশ্যই ধরা পড়বে, কিন্তু কিন্তু সে কি? বাঁচার জন্য আপনার নাম ধরে ডাকবে। আমার নাম ধরে হ্যাঁ, সে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য আপনার নাম ধরে ডাকবে, কিন্তু তাকে ছাড়বেন না, তাকে উচিত শিক্ষা দেবেন। আচ্ছা তাই কোনো ব্যাপার করবো, নাই। তাই করবো। ওকে কি না হ্যাঁ, মশলা বাটা লোরা দিয়ে আদা কুচা করে কুচবো ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি সে রানীমা। পায়ে- এই যে নিয়ে চলে এসেছি তাই মন্ত্রী চলো। মশাইকে ডাক, মন্ত্রী মশাই, আমি আসি। মন্ত্রী মশাই। হরে কৃষ্ণ। আচ্ছা চোর দাদা আছে, সে- চোর চোর। কোথায় নকরি? আরে বাবা, আমি হ্যাঁ মা, তোমরা গেটে পারে পাড়ে দাও। মা আজকে আমাকে ছুটি দিলে হবে না মা? কেন? চোরের শালা চোর মনে বুঝে নিয়েছে, ওখানে আমি ঘুমাচ্ছি। কিচ্ছু হবে না, আমরা রইতেই চাই। কেন মল্লাই রাস্তা আছে, শালা চোর ছোট্ট দরজা কেন দিয়ে ঢুকবে? সেপাই মনে ও ছুট চোর কোথায় চোর প্রবেশ করবে? ওই ছোট্ট দরজা দিয়ে মনে ও চুচকা চোর আছে। বাবু আজকে ছুটি দিয়ে দেন না বাবু। চম্পানির শিরোমণি চাঁদ সদাগরের সেনাপতি আমি, বাবু আর তুমি হচ্ছ সেপাই, তাতে তোমার ভয়? হ্যাঁ, ঠিক বলেছিস শালা, কলা যাবে যাবে মাথা তো বেঁচে থাকবে। পাহারা দাও। আইরে কেমন চোর মাথা। আমি সব বিশ্বাস দাও। করছি দাদাসি, সবাই জেগে থেকো। তোমরা পাহারা দাও। এই তো সকলে জাগৃত রয়েছে সবাই রাজবাড়িতে। ঘুমাও, সবাই ঘুমাও। এই ঘুমাও না, জেগে থাকো। আমি এই সদর দরজা দিয়ে প্রবেশ করব না, এই রাজপ্রাসাদের পেছন দরজা দিয়ে প্রবেশ করব। সনকা 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 বাবু চোর চোর থামো দাসী, থামো। চোর মার, মার চোর, চোর চোর মার। আমি চোর দাসী, নই গো। পালা বাবু আছে, দাঁড়াও পালা। দাসি, এ তোমার বাবু রয়েছে। সনকা ওগো, এ কি তোমার হয়েছে? সনকা গো, এ কি হয়েছে?
আমি বড় আজ অসহায় হয়ে ফিরে এসেছি এই রাজপ্রাসাদে গো। আমি 14 ধন জনন 70,000 কান্ডারি আমি হারিয়ে ফেলেছি। ওই কুচক্রি মনসার কপালে পড়ে আমি সবই ওই কালীদহের জলে হারিয়েছি সনকা। কোন রকমে আমি বেঁচে ফিরে এসেছি সনকা, বলো সনকা। হ্যাঁ গো, আমি আমি একটি কথা বলবো তোমার। কি গো? আমি অনেক দিন ধরে পথে পথে ঘুরেছি গো। আমি অনেক দিন ধরে কিছু খাইনি সনক। আমায় আমায় খাওয়ার দাও না গো। দিব গো, দিব। মন্ত্রী মশাই, চলুন, নিয়ে চলুন সদাগর মশাই বলছে অন্তর্মহলে। সেনাপতি মহাশয়, হে সদাগর তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে। কাজ সকাল হলে চম্পকের প্রজাবর্গ ছুটে আসবে। যদি জানতে পাই যে মহারাজ ঘরে ফিরেছে, সকলে কেউ এসে বলবে আমার সন্তান কোথায়, কেউ এসে বলবে আমার পিতা কোথায়। আমি তাদেরকে কি জবাব দেব? তাই সেনাপতি মহাশয় সদর দরজা বন্ধ করে দিন, সদর দরজা বন্ধ করে দিন। তাই হবে সদাগর মশাই। এসে শোনক, এসো। সদাগর মশাই কথা মতো আমার সমস্ত কর্ম করতে হবে। তাই এই মুহূর্তে আমি ছুটে গিয়ে সদর দরজাকে দেব বন্ধ করে। তাই তো আমার লক্ষ্য বলেছিল আমি পিতাকে দেখবো, তাহলে বিলম্ব নাই, আমি লক্ষ্যকে ডাকবো। লক্ষাই, মা, ও লক্ষাই, আসি মা। কোথায় বাবা? শীঘ্রই এসো বাবা, প্রণাম হেমা তবু চরণী। আশীর্বাদ করি খোকা। মাগো, লক্ষাই, প্রতিদিন সবাই আমায় বলে কি বলে? যখন আমি যাই সেই পাঠশালায়, তবে কি আমার পিতা কি আমি দেখতে পাবো না গো মা? বাবা লক্ষাই, বাবা তুমি তো বলেছিলে আমি বাবাকে দেখো, পিতাকে হ্যাঁ, আমি দেখাবো পিতাকে তোমাকে লক্ষাই। তবে দেখিয়ে দাও না গো মা। আমার যে মনের ইচ্ছে, আমার যে মনের বাসনা, আমি জন্মের পর আমি যে পিতাকে দেখতে পাইনি গো। তাই তো বারবার আমার এই পাগল মনটা বলে কেঁদে কেঁদে যেন আমার পিতাকে বড় দেখবার ইচ্ছে যায় গো, দেখবার ইচ্ছে যায়। দেখাবো লক্ষাই, দেখিয়ে দিব। আরে ও লক্ষাই রে, একবার মা বলে না রে, তোকে ছাড়া প্রাণী বাঁচে না রে। ও খোকা রে, একবার মা বলে না রে। ও মা, লক্ষাই, মা, লক্ষাই, সত্যি
গো হে লক্ষ্মী তুই রে আমার নয়ন মনি জাদু ভাষা ধর তোরে না দেখিলে পরে প্রাণে লাগে ভয় তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে ও মা গো একবার লখাই বলো গো লতায় ও মা গো একবার লখাই বলো গো লতায় সত্যি গো মা হে লতায় তোমার গর্ভে জন্ম নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি তুমি আমার বাবা মা গো তুমি আমার সব তোমায় জন্য ছাড়তে পারি এই না যোগ্য সত্যি লতায় হে মা তুমি আমার বাবা মা গো তুমি আমার সব তোমার জন্য ছাড়তে পারি এই না জগৎ তোমার ছলে তোমার কোলে জন্ম নিলাম গো ও লখাই রে মা বলে না রে ও খোকা রে মা বলে না রে ও সোনা রে মা বলে না রে ও খোকা রে চলো না মা আমার পিতাকে দেখিয়ে দেবে এসো এসো মা আসলো খাই সনকা সনকা দেখি কে সে কুমার? তবে কি আমার অবর্তমানে সনকা? ছি 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 ছি। সনকা 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 শান্তি কি হয়েছে গো? দূরে থাকো, ছোবে না আমায়। কেন আমি কি ভুল করেছি? কে এই কুমার? আর তোমার শয়ন কক্ষে কে সেই কুমার? চিনতে পারলাম না গো। কে সে? বলো সনকা, বলো কে সেই এই কুমার? এই তো লখাই। লখাই? হ্যাঁ লখাই, আমাদের সন্তান। সন্তান? হ্যাঁ গো। ছি 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 সনকা, ছি! হে ঈশ্বর, এই কথা শোনার পরে, এই দৃশ্য দেখার অগ্রে আমি মরে গেলাম না কেন? বুঝেছি সনকা, বুঝেছি। আমার বর্তমানে আমি গেছি বাণিজ্যে, সেই সুবর্ণ সুযোগ নিয়ে তুমি পর পুরুষের সাথে এই সন্তানকে জন্ম দিয়েছে সনকা। মা ছি! লখাই সেটি কি গো মা? হ্যাঁ এ তোমার পিতা। আমার পিতা? হে লখাই, সত্যি বলছো মা? হে লখাই। পিতা? এই পিতা গো! খবরদার, পিতা বলে ডাকবি না আমায়। তুই আমার সন্তান নস, তুই আমার অরজাত সন্তান নস, তুই একটা চারস সন্তান। না বেরিয়ে যাও। না, পিতা না! লাগো আমাকে ও, বলো। আমার কথা বলো না পিতা। আমি এই দূর হয়ে যা। এই কুলাঙ্গার, তুই আমাকে পিতা বলে ডাকবি না। বুঝেছি সনকা, বুঝেছি। এতক্ষণে বুঝলাম ওই কালীদহের জলে আমার 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারি কেন গেছে রসার তলে, শুধুমাত্র তোমার পাপের কারণে। গেছিলাম বাণিজ্যে, তুমি এই সন্তানকে জন্ম দিয়েছ,
এই পাপে আমার 14 ডিঙ্গা ধর্জন হারিয়েছে, হারিয়েছে 69,000 কাঠবাড়ি। তুমি একটা কলঙ্কিনী। তুমি কি বলছো গো? যা বলেছি সত্যই, তুমি একটা কলঙ্কিনী নারী। আমি তো চলে যাব। যখন তুমি বাণিজ্যে চেয়েছিলা তখন তো আমাকে পত্র লিখে দিয়েছিলে। সনকা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার চোখের সম্মুখ থেকে। আমি তোমার ওই পাপ মুখ দর্শন করতে চাই না। তুমি একটা কলঙ্কিনী, তুমি বিচারিনি। এই এই আমার সন্তান নয়, এই আমার সন্তান নয়। এই তাম্রপত্র, চলো মা, চলো লক্ষাই, এই চলো। তাম্রপত্র তো আমার হস্তে লিপিবদ্ধ। তবে কি আমি বড় ভুল করছি? এই পত্রে লিখে গেছিলাম, সনকা তোমার গর্ভে যদি সন্তান হয় নাম রাখবে বালা দুর্লভ লক্ষিন্দর, কন্যা হলে নাম রাখবে বেহুলা সুন্দর। দাঁড়াও, দাঁড়াও সনকা, দাঁড়াও সনকা, দাঁড়াও। কেন গো, কেন দাঁড়াতে বললে? হে ভগবান, কেন? আমার কাছে এত বড় ভুল হলো কি করে? সনকা, স্বামী, যে সনকা আমার সত্যের পূজারিনী, আমি তাকে কলঙ্কিনী বলেছি, আমি বিচারিনী বলেছি। সনকা, এই তাম্রপত্র, এই তাম্রপত্র দেখে আমার সকল কিছু মনে পড়েছে। সনকা, তুই পারলে আমায় ক্ষমা করে। সনকা, কি করছো গো? সনকা, আমি যে দোষী, আমি তোমাকে, আমি তোমার উপরে সন্দেহ করেছি। সনকা, না গো না। সনকা, আমি আজ 14 ডিঙ্গা ধনের জন্য হারিয়ে এসেছি, কিন্তু তুমি তো আমার সবচেয়ে বড় ধন উপহার দিলে। লখাই, পিতা, আই খোকা, আমার একলাপিত হৃদয়ে একবার বাবা বলে ডেকে আমার একলাপিত হৃদয়টাকে ভরিয়ে দে না খোকা। পিতা, লখাই, সারা জীবন তুই আমার এই হৃদয় জুড়ে থাকবি খোকা, হৃদয় জুড়ে থাকবি। তোর খুব লেগেছে না রে লখাই? না পিতা গো, আমার লাগেনি। লখাই, সনকা, লখাইকে নিয়ে যাও, লখাইকে নিয়ে যাও, নিয়ে যাও সনকা। চলো। এই মনসা, তুই কি ভেবেছিস এই চন্দ্রধর বণিকের 14 ডিঙ্গা কেড়ে নিবি? 69,000 কাছারিকে হারিয়েছিস বলে এই চন্দ্রধর বণিক তোর চরণে মস্তক নত করবে? কিছুতেই নয়। সেদাক মনসা, 14 ডিঙ্গা ধনজন চলে যাক আমার। পেয়েছি আমি অমূল্য সম্পদ, আমার প্রাণ অধিক লখাই। মনসা, 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 পূর্ণ হবে না তোর কোনদিন মনের আশা। এই লখাইকে আমি মানুষের মতো মানুষ করব, এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখাবো। তারপর এই চন্দ্রধর বণিক হেতাল গোষ্ঠী নিয়ে এতদিন এই চম্পকের বুকে একাই রণ করেছে। আর একালই, আর একালই, আর একালই এই চম্পকের বুকে পিতা পুত্র মিলে সাজব মনসা হত্যা।